প্রকৃতির কোলে তোমাদেরকে আবারও স্বাগতম। আজ আমি চলেছি গ্রামের ঝিরির ধারে, যেখানে আমি খুঁজে বের করব তাজা ঢেঁকি শাক। এই শাক যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি খেতে অসাধারণ। তো চলো যাওয়া যাক ঢেঁকি শাকের জন্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমাদের এই ঝিরির প্রকৃতি খুবই সুন্দর। জীবনের কোলাহল থেকে কিছুক্ষণ মুক্তি নিতে প্রকৃতির কাছে আসার মতো শান্তি আর কিছুই নেই। আজ আমি এসেছি এক মনোমুগ্ধকর জায়গায়। প্রকৃতি কখনো থেমে থাকে না, এটা ঝিরির মতো চলমান। তো বন্ধুরা দেখো, তোমরা এই ঝিরির আশেপাশে প্রকৃতি কত সুন্দর। দেখো তো বন্ধুরা, এটা কি গাছের ফল? তোমরা কি চিনো? ফলটা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ফলগুলো দেখতে কিন্তু হুবহু তেঁতুলের মতো, আর এই ফল পেকে একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে। জানো, এই ফলগুলো খাওয়া যায় না, কিন্তু এই গাছ দিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র বানানো হয়। আর আমাদের গ্রামে এই গাছগুলো অনেকগুলো রয়েছে। তো ফাইনালি আমি ঢেঁকি শাকের দেখা পেলাম। আমাদের এই ঝিরির পাশে ঢেঁকি শাক প্রচুর হয়। সাধারণত ঝিরির আশেপাশে ভেজা মাটিতে এটি খুব ভালোভাবে জন্মায়। এর পাতা একটু সরু আর লম্বাতে হয় এবং একে সহজে অন্যান্য শাকের থেকে আলাদা করা যায়। ঢেঁকি শাক তুলতে হলে গোড়ার দিকটা আলতোভাবে টানতে হয়, যেন শেকড়ের ক্ষতি না হয়। বেশি পুরনো হলে খাওয়ার উপযোগী থাকে না, তাই কচি পাতা সংগ্রহ করতে হয়। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অভিযোগ আছে। তোমরা ভিডিও তো দেখো, কিন্তু ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করো না। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে তোলে। তোমরা চাও না আমি তোমাদের জন্য ভিডিও বানাই? যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবা। যদি তোমরা পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে যাইও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা। বন্ধুরা দেখো, এখানে কিন্তু অনেকগুলো ঢেঁকি শাক। কিন্তু জানো তোমরা, ঢেঁকি শাকের বাগানের মধ্যে কিন্তু সাপ থাকে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক অনেক রিস্ক থাকে। তোমরা যদি ঢেঁকি শাক তুলতে চাও তাহলে কিন্তু খুব সাবধানেই তুলতে হবে। তো বন্ধুরা, আমি শাক তুলতে তুলতে ঝিরিতে নেমে গেছি। জানো, ছোটবেলায় এই ঝিরির পানিতে কত মজা করতাম। সময়ের সাথে সাথে সেই ছোটবেলার স্মৃতিও হারিয়ে যাচ্ছে। দেখো, এখানে কতগুলো ঢেঁকি শাক। ঢেঁকি শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবে। আর জানো বন্ধুরা, আমাদের মারমা ভাষায় ঢেঁকি শাককে কি বলে? ঢেঁকি শাককে বলে হচ্ছে গেংদ। আচ্ছা, ঢেঁকি শাকের পাশাপাশি এখানে কিন্তু আরো অনেক ধরনের সবজি আছে। এই যে এখানে দেখো, তারা গাছ। আমাদের আদিবাসীদের এই তারা গাছ পছন্দের একটি খাবার। এখানে ঝিরির পাশে তো তারা গাছ এমনি ফুটে উঠেছে। তবে জানো, আমাদের আদিবাসীরা তারা গাছ চাষ করে থাকে, আর বাজারে তারা গাছের যথেষ্ট দামও আছে। যাই হোক বন্ধুরা, দেখো আমি জিরি থেকে কতগুলো ঢেঁকি শাক পেয়ে গেলাম। আর ঢেঁকি শাকগুলো ফরমালিন মুক্ত টাটকা ঢেঁকি শাক। তো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।